ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 12 যারা আমাদের রেগুলারিতে ফলো করো, তোমাদের জন্য আছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। একটা নয়, একাধিক আপডেট রয়েছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, প্রচুর বন্ধু শেয়ার করো, ফার্স্ট ওয়ান চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে যাবে। আর যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করেছে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের অথেন্টিক ভিডিও এবং ইংলিশের ক্লাস রেগুলার রয়েছে পাওয়ার জন্য এবং বেটার রেজাল্ট করতে কিন্তু আমাদের ক্লাসগুলো রেগুলার ফলো করতে হবে। তো অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখো বা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজকে তোমাদের এই সম্পূর্ণ ইনফরমেশন ভীষণভাবে হেল্প করবে। তো দেখে নাও কি কি রয়েছে আজকে তোমাদের আপডেট। তো ফার্স্ট অফ অল তোমাদের যে সকলের মনে যে কোয়ারিজটা ছিল যে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর যে মার্কশিট সেটা একসঙ্গে হবে কিনা। তো দেখো, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর যে নাম্বার, সেই দুটো নাম্বার মিলেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট তৈরি হবে। অর্থাৎ তোমাদের সেমিস্টার 3 হয়তো মার্কশিট দিতে পারে, বাট সেমিস্টার 4 এ যে মার্কশিটটা দেবে সেটা কিন্তু ফাইনাল মার্কশিট। অর্থাৎ দুটো মার্কশিটের নাম্বার কিন্তু সেমিস্টার 4 এর মার্কশিট থাকবে, সেটা কিন্তু তোমরা বোর্ডের তরফ থেকে পাবে। নেক্সট পরীক্ষা তোমরা জানো সকলে 28 সেপ্টেম্বর থেকে তোমার পরীক্ষা শুরু হচ্ছে এবং চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। টাইম সেটা তোমরা অলরেডি জানো, রুটিন তোমরা পেয়ে গেছো, কবে কি পরীক্ষা হবে রুটিন তোমরা জানো। তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল 9টার থেকে এবং পরীক্ষা চলবে কিন্তু 11টা 15 পর্যন্ত। অর্থাৎ তোমাদের পরীক্ষার যে সময় সেটা কিন্তু 1 ঘন্টা 15 মিনিট। মনে থাকছে, 10টা থেকে 11টা 15 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা সেন্টারে পৌঁছতে হবে 9টার মধ্যে কিন্তু পরীক্ষা সেন্টারে পৌঁছতে হবে। নেক্সট তোমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের যদি অ্যাডমিট কার্ডের জন্য ফর্ম ফিল আপ হয়েছে তোমরা জানো, তোমাদের অ্যাডমিট কার্ড যে কাউন্সিলের যে পোর্টাল আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যে ওয়েবসাইট রয়েছে, সেই পোর্টালে কিন্তু সেখান থেকে তোমরা অনলাইনেই শুধুমাত্র পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড কাউন্সিলের পোর্টাল থেকেই শুধুমাত্র অনলাইনে ডাউনলোড করা যাবে। তাহলে এখানে একটা কিন্তু জিনিস, এতদিন তোমরা অ্যাডমিট কিন্তু তোমরা স্কুল থেকে পেতে, কিন্তু এবার কিন্তু তোমাদের অ্যাডমিটটা অনলাইনে ডাউনলোড করতে হবে। এবং সেটা কিভাবে করবে, যখন আপডেট আসবে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে, বা আমাদের চ্যানেলকে ফলো করো রেগুলার হতে সেই আপডেটটা পেয়ে যাবে। এটা নেক্সট তোমাদের তাহলে যে সমস্ত স্কুলগুলো গ্রাম্য অঞ্চলের দিকে রয়েছে সেখানে হয়তো স্কুল থেকে ডাউনলোড করে দিতে পারে, কারণ স্কুলে এখন সমস্ত স্কুলে ইন্টারনেট সার্ভিস খুবই ভালো। তো স্কুল থেকে হয়তো সেটা ডাউনলোড করে দিতে পারে, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো, বা স্কুল থেকে যদি মনে করে যে তোমাদের সেই কাজটা তোমাদের করে দেবে, তো চাইলে স্কুল করে দিতে পারে। স্কুল সেই পোর্টালে ভিজিট করে সেখান থেকে ডাউনলোড করে দিতে পারে অনলাইনের মাধ্যমে। আচ্ছা, নেক্সট চলে আসি তোমাদের যে ওএমআর সিট থাকবে, ওএমআর সিটে শুধুমাত্র যে পেনটা ইউজ করতে পারবে নীল কালার এবং কালো কালার, অর্থাৎ ব্ল্যাক আর ব্লু কালারের পেন ছাড়া আর কোনো পেন ইউজ করতে পারবে না। সেই দুটো পেন ইউজ করে ভালো করে ওএমআর সিটে তোমরা কিন্তু মার্ক করবে। আর যেটা খেয়াল রাখতে হবে, কোনো রকম জেল পেন ইউজ করা যাবে না, কোনো রকম জেল পেন ইউজ করা যাবে না। তোমরা একদম বল পেন, মানে অ্যাকচুয়ালি তোমরা একদম ঠান্ডা মাথায় ভেবে নাও, T20 যে পেনটা ইউজ করো তোমরা, যে সময় ইউজ অ্যান্ড থ্রো যে পেনগুলো ইউজ করো, সেই পেনটাই তোমরা ব্যবহার করবে। অর্থাৎ সেই পেনের ব্ল্যাক অ্যান্ড ব্লু যে পেন, সেই কালারের পেন দিয়ে তোমরা করবে। এবং জেল পেন কোনো রকম ভাবে কিন্তু না, জেল পেনে ব্যবহার করা যাবে না। পরীক্ষা হলে মোবাইল বা সব ধরনের বৈদ্যুতিক যন্ত্র সেটা কিন্তু নিষিদ্ধ। ধরা পড়লে সব পরীক্ষা বাতিল হয়ে যাবে। যদি কোনো প্রকারে, যদি কোনো ইলেকট্রিক ডিভাইস বলো বা মোবাইল ফোন যদি ধরা পড়ে বা কোনো স্মার্ট ওয়াচ, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে। সেটা খেয়াল রাখবে মাথায়, কোনো রকম এই সমস্ত জিনিস তোমরা করতে যাবে না আশা করি। আচ্ছা, পরীক্ষার্থীদের যদি ব্যবহারে কোনো খারাপ আচরণ বা বিহেভিয়ার যদি মিসবিহেভিয়ার করো, তাহলে পরীক্ষা কিন্তু বাতিল হতে পারে। একদম পুরো স্ট্রিক্ট অর্ডার দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পরীক্ষা কিন্তু বাইরের সেন্টারে পরীক্ষা হবে, সেই কারণে কিন্তু স্ট্রিক্ট অর্ডার দিয়ে দেওয়া হচ্ছে। কোনো পরীক্ষার্থী প্রথম দিন যদি অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায়, তাহলে তাকে কিন্তু কনসিডার করা হবে পরের দিনের জন্য। অর্থাৎ পরের দিন সে কিন্তু অ্যাডমিট কার্ড আনতে হবে। দ্বিতীয় দিন, প্রথম দিন যদি অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায়, বাই মিস্টেক দূরে বাড়ি, সেখান থেকে আবার আনা অসম্ভব, তাহলে কিন্তু পরের দিন তাকে কিন্তু মার্কশিট বা অ্যাডমিট তাকে নিয়ে আসতে হবেই। যদি পরের দিন পরপর দুটো দিন যদি সে অ্যাডমিট না নিয়ে আসে, তাহলে কিন্তু তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। খেয়াল রাখবে, এটা ভুলে গেলে হবে না কিন্তু। আচ্ছা, ওএমআর সিটে যেখানে নির্দিষ্ট জায়গায় উত্তর লেখার কথা আছে সেই অংশ বাদে, তাহলে যেখানে উত্তর লেখার জায়গা রয়েছে সেই অংশ বাদে, অথবা ওএমআর যেখানে মার্ক করবে, তোমাদের দেখবে কোশ্চেনের সেট আছে, WXY যেটা কিছু একটা সেট আছে ওএমআর সিটে দেখবে, সেই কোশ্চেনের সেট নাম্বার সেখানে মার্ক করবে, নিজের নাম মার্ক করবে, রেজিস্টার নাম্বার, অ্যাডমিট কার্ডের রোল নাম্বার, মার্কস যেগুলো থাকবে সেগুলো মার্ক করবে।
আদারওয়াইজ আর কোনো জায়গায় কিন্তু মার্ক করবে না। কেউ কিন্তু ওএমআর শিটে কোনো উত্তর টিক মারতে যাবে না, কোনো রকম ভাবে উত্তর পাশে দাগ নাম্বার লিখে নেবে না, ওএমআর শিটে কিছু করবে না। যা করবে তোমাদের প্রশ্নের উপরে করার চেষ্টা করবে, সেটা হয়তো প্রশ্ন করা উচিত নয়, বা তোমাদের রাফ পেজ যদি থাকে সেখানে তোমরা চাইলে করতে পারো। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো বা কমার্সের স্টুডেন্ট আছো, তোমাদের হয়তো রাফ ইউজের জন্য কিন্তু পেজ দেওয়া হবে, এক্সট্রা কপি দেওয়া হবে বা এক্সট্রা সিট দেওয়া হবে। এটা গেল। তারপরে আরো একটা ভাইটাল পয়েন্ট, ওএমআর যেহেতু কম্পিউটারাইজ করা হয়, ওএমআর কম্পিউটারে চেক করা হয়, সেই কারণে কোনো ওএমআর যদি ভাঁজ পড়ে যায়, ছেঁড়া ওএমআর সিট যদি জমা দাও, তাহলে সেটা কিন্তু টোটালি বাতিল হয়ে যাবে। তাহলে ছেঁড়া ওএমআর বা ভাঁজ পড়ে যাওয়া, ফোল্ডেড হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, কাজ করতে করতে মুছতে গিয়ে ছিঁড়ে ফেলেছে, এগুলো কোনো রকম যেন না হয়। ভাঁজ করবে না, ছিঁড়বে না, কোনো অংশ ছিঁড়বে না। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু পরীক্ষাটা তোমাদের চলছে সেপ্টেম্বর, এটা তোমাদের সেপ্টেম্বরে যদি 8 থেকে পরীক্ষা শুরু হয়, তাহলে কিন্তু বৃষ্টি চলবে সেই সময়। এখন বর্ষায় এবছর খুব বেশি পরিমাণে হচ্ছে, জানো চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে যেহেতু বর্ষার মধ্যেই পরীক্ষা, তাই পরীক্ষা কেন্দ্রগুলিকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে, সেখানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং কোনো কারণে যদি কোনো পরীক্ষার্থী বৃষ্টির জন্য কেন্দ্রে পৌঁছতে না পারে, তাহলে নিকটবর্তী যে পরীক্ষা কেন্দ্র আছে সেখানে যেতে পারবে, এবং সেখানে যাওয়ার পর সেখানে পরীক্ষা দেবে, এবং সেখানে যদি কোনো রকম তারপরের প্রসিডিওর ওখানে ওরা জানিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এটা গেল। তাহলে পরীক্ষার্থী ধরো তোমার সিট পড়েছে 20 কিলোমিটার দূরে, এত দূর পড়ে না যদিও, 10 কিলোমিটার বা 5 কিলোমিটার দূরে পড়েছে, যেতে তোমার পরীক্ষা আটকে যাচ্ছ, রাস্তায় আটকে গেছো বৃষ্টির জন্য, যখন প্রচুর বৃষ্টিতে যদি আটকে যাও, দেখা যাচ্ছে যেতে পারছো না, তখন পাশে বা নিকটবর্তী যদি কোনো রকম কোনো সেন্টার থাকে, পরীক্ষা কেন্দ্র, সেখানে গিয়ে তোমার পরীক্ষা দিতে পারবে ওএমআর, তারপরে হয়তো সেখান থেকে সেই স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, যদি কোনো ওএমআর লিখতে গিয়ে শুরুতেই ভুল হয়ে যায়, তাহলে ওএমআর পাল্টানো যাবে। চাকরি পরীক্ষার ক্ষেত্রে কি হয়, ওএমআর পাল্টানো হয় না, কারণ ওখানে সিরিয়াল নাম্বার থাকে। এখানে হয়তো সেই ব্যাপারটা থাকবে না, সেই কারণে যে ওএমআর তোমায় দেওয়া হয়েছে, যদি শুরুতেই কোনো রকম ভুল হয়ে যায়, কোনো কোশ্চেন বা কোনো কিছু শুরুতেই ভুল হয়, দেখা যাচ্ছে সব করে ফেলেছে তারপরে ভুল হয়েছে, তখন না, দেখা যাচ্ছে শুরুতে কিছু ভুল করে ফেলেছে, তখন কিন্তু ওএমআর যে সিটটা সেটা কিন্তু পাল্টে দেবে স্কুলের তরফ থেকে, কোনো সমস্যা হয় না, কেন্দ্রের থেকে সেটা পাল্টে দেবে, মানে যে পরীক্ষা কেন্দ্র সেখান থেকে পাল্টে দেবে অবশ্যই। নেক্সট, পরীক্ষার পরে ওএমআর সিট কোনো রকম ভাবে ট্রেনে পাঠানো যাবে না, কারণ রিসেন্টলি আমরা অনেক নিউজ দেখেছি, ট্রেনে পাঠিয়ে সবকিছু গায়েব হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। তো সেই কারণে কোনো রকম ওএমআর ট্রেনে পাঠানো যাবে না। যে সমস্ত সংরক্ষিত কার থাকবে, যেখানে নিকটবর্তী ক্যাম্পে সেই উত্তরপত্র সংরক্ষিত থাকবে, এবং সেখান থেকে নিকটবর্তী যে ক্যাম্প হবে সেখানে ভাড়া করা গাড়িতে করে পাঠাতে হবে। তাহলে যে ক্যাম্প, নিকটবর্তী ক্যাম্প থাকবে, সেখান থেকে কিন্তু স্কুলকে সেগুলো সুন্দর করে সংরক্ষিতভাবে, সেটা কিন্তু সুরক্ষিতভাবে সংরক্ষিত রেখে সেটা কিন্তু ভাড়া করা, রিজার্ভ করে গাড়িতে পাঠাতে হবে উইথ প্রোটেকশন। ওকে। আচ্ছা, তারপরে ক্যাম্প অফিস থেকে কাউন্সিল উত্তরপত্র সংগ্রহ করবে, এবং ক্যাম্প অফিস থেকে সেখান থেকে কিন্তু কাউন্সিল যেখানে জমা হবে, সেখান থেকে কাউন্সিল অর্থাৎ বোর্ডের তরফ থেকে সেখান থেকে কিন্তু গিয়ে সেই ওএমআর সেটা কপি করবে। আর একটা ভাইটাল পয়েন্ট, পরীক্ষা সেন্টারে গার্ড দিতে সকল টিচাররা পারবেন না। পরীক্ষা সেন্টারে গার্ড দিতে পারবেন শুধুমাত্র যারা পার্মানেন্ট টিচার আছেন। যারা পার্মানেন্ট টিচার আছেন তারাই শুধুমাত্র পরীক্ষা সেন্টার বা পরীক্ষার রুমগুলোতে গার্ড দিতে পারবে। কোনো প্যারা টিচার বা পার্ট টাইমার যারা আছেন তারা হয়তো পারবেন না, কারণ এখানে এমনি ওগুলো হয় না, কারণ আমরা আগেও জেনেছি পার্ট টাইমার যারা থাকেন বা লোকাল টিচার যারা থাকেন, স্থানীয় টিচার যারা থাকেন, কন্ট্রাকচুয়াল যারা টিচার থাকেন, সে সমস্ত টিচাররা গার্ড দিতে পারেন না। কিন্তু যারা পার্মানেন্ট টিচার ওনারাই কেবলমাত্র কিন্তু পরীক্ষা সেন্টারে, কেন্দ্রে, রুমে সেখানে গার্ড দেবে। আচ্ছা, পরীক্ষা চলাকালীন আর খুব ভাইটাল পয়েন্ট, খুব এমার্জেন্সি ছাড়া পরীক্ষা শেষের আগে পরীক্ষা হল থেকে শৌচালয়ে বা কোনো টয়লেট বা কোনো জায়গায় কিন্তু যাওয়া যাবে না। তাহলে বুঝতে পারছো, অর্থাৎ তোমাদের যে 1 ঘন্টা 15 মিনিট টাইম, এই টাইমটা খুবই ক্রুশিয়াল টাইম। সেই টাইমে তোমাদের সবটা কমপ্লিট করতে হবে, তার মধ্যে তোমরা রুমের বাইরে বেরোতে পারবে না। অ্যাকচুয়ালি তোমাদের টয়লেটে যেতে দেওয়া হবে না, ওখানে কি নির্দেশ দেওয়া হয়েছে বাইরে যাওয়া যাবে, যদি খুবই এমার্জেন্সি না হয়, অর্থাৎ সেখান থেকে কিন্তু যেতে পারবে না। তাহলে এই সব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কিন্তু খুবই ভাইটাল। যারা ফার্স্ট থেকে দেখোনি অবশ্যই প্রথম থেকে দেখে নেবে, এবং স্টেপ বাই স্টেপ যদি মনে না থাকে খাতায় লিখে নাও, আর কোনো রকম যেন ভুল না হয়। আর পরীক্ষার আগে অবশ্যই যাওয়ার আগে বারবার যেগুলো বললাম, অ্যাডমিট কার্ডটা ভালো করে গুছিয়ে নেবে, আর তোমাদের ওএমআর সিটের জন্য যে ব্লু এবং ব্ল্যাক পেন সেটা নেবে, কেউ জেল পেন ইউজ করবে না, এগুলো তোমার খেয়াল রাখবে। আর অ্যাডমিট, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো করে মোবাইল এবং কোনো স্মার্ট ওয়াচ যদি থাকে সেগুলো পরীক্ষা সেন্টারে ঢোকার আগে গার্ডিয়ান বা তোমাদের সঙ্গে যারা যাবেন, দাদা দিদি হোক বা যে যাবে তোমাদের সঙ্গে, যে অ্যাজ আ গার্জিয়ান হিসাবে যিনি যাবেন ওনার কাছে দিয়ে দেবেন। তো আশা করি বুঝতে পেরেছো, কোনো রকম যেন ভুল না হয়।
প্রচুর প্রচুর বন্ধু শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে কিন্তু তোমাদের সবার আগে কিন্তু আমাদের ক্লাসের স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়। আশা করি সেগুলো দেখে তোমাদের ভীষণভাবে হেল্প করবে। ভালো থেকো।